আসে না, আমি একটু যাই তার খবরটা নিয়ে আসি। হাঁটি হাঁটি পা পা করিয়া ওই গরিব লোকটার বাড়িতে চলে গেল। ওই ভিক্ষুকের বাড়িতে গিয়া দেখে ভিক্ষুকটা বিছানার মধ্যে পড়িয়া পড়িয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। এবার দানবীর লোকটা মাথার মধ্যে হাত দিয়া বলে, কিরে আল্লাহর বান্দা, প্রতিদিন আমার বাড়িতে যাইতা তোমার সহযোগিতা করতাম, আজকে 5টা দিন ধরে আমার ঘরে যাও না। দেখো প্রতিদিনের টাকাগুলো আমি তোমার জন্য জমাইয়া রাখলাম, 5 দিনের টাকা নিয়ে আমি তোমার বাড়িতে চলে আসলাম। কি হয়েছে আমারে বলো, কেন যাও না, রাগ করছো কিনা বলো। বলো না রে আল্লাহর বান্দা, না আমি রাগ করি নাই তো, কেন যাও নাই? আমি অসুস্থ, আমি বিছানা থেকে উঠতে পারি না, আমি চলতে পারি না, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। আজকে 5টা দিন হয় আমি আপনার বাড়িতে যাইতে পারি না, ভিক্ষার জন্য মহল্লার মধ্যে যাইতে পারি না। ও আল্লাহর বান্দা, এই জন্য 5 দিনের ভিক্ষা তোমার জন্য নিয়ে আসছি। তুমি না গেলে আমার কাছে ভালো লাগে না। নাও নাও, টাকাগুলো নাও, আমি চলিয়া যাই, সুস্থ হইলে আবার আমার বাড়িতে যাইও। যাওয়ার সময় ভিক্ষুক লোকটা চোখের পানিগুলো সারিয়া হাতটা চাপ দিয়া ধরছে। আল্লাহর বান্দা দাঁড়াও, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, যেহেতু আমার এই বিপদ লগ্নে আমাকে দেখবার জন্য আপনি এসেছেন। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, এই দুনিয়ার মধ্যে আমার ভাই নাই, এই দুনিয়ার মধ্যে আমার বোন নাই। আমি যদি মরিয়া যাই, আমার লাশটা কবরে নিয়ে নামবার মতো দুনিয়াতে কেউ নাই। ও আল্লাহর বান্দা, আমার বিপদের সময় তুমি আমারে ভুলো নাই, আমারে দেখবার জন্য যেহেতু তুমি চলে আসছো, আমার একটু উপকার তুমি করবা কিনা বলো, কি কি উপকার বলো। আমি যদি মরিয়া যাই, এই সংবাদটা যদি তুমি পাও রে আল্লাহর বান্দা, আমার লাশটা গোসল দিয়া জানাজা দিয়া কাফনে কাপড়টা বড়াইয়া আমার লাশটা তুমি দাফন করিও, তুমি নিজে লাশটা নিয়া মাটির মধ্যে তুমি নামিও। এতটুকুন উপকার তুমি আমার করবা কিনা বলো। এই কথা বলবার পরে দানবীর ধনী আল্লাহওয়ালা লোকটা বলে, ভাই তুমি যদি এর থেকে বড় কোনো আবদার করতা তাও আমি রাখতাম। যাও যাও, ওয়াদা দিয়া দিলাম, তুমি যদি মরিয়া যাও, সংবাদটা যদি আমি পাইয়া যাই, আমি তোমার লাশের ব্যবস্থা করব, কাফন দাফন পড়াবো, আমি তোমার লাশটা নিয়ে নিজে কবরে নামবো, মাটি দেওয়ার ব্যবস্থা করব। এবার ভিক্ষুক লোকটা আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া দোয়া করলেন, আল্লাহ, মনে করেছিলাম মরণকালে আমার লাশটা দাফন করবার মতো মুজি কাউরে পাইলাম না। ও আল্লাহ, তুমি আমার জন্য একটা তোমার বান্দার ব্যবস্থা করেছ, আমার মনের মধ্যে আর দুঃখ নাই, মরলো আমার দুঃখ নাই। এবার আল্লাহর বান্দা চলিয়া গেল। কয়েকদিন পরে ভিক্ষুক লোকটা মরিয়া গেল। এই সংবাদটা ধনী ব্যক্তির কাছে যখন চলিয়া গেল, ধনী ব্যক্তি দৌড়াইয়া তার বাড়িতে চলে আসলো, গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া লাশটা নিয়ে কবরের মধ্যে নামিয়া গেল। লাশটা যখন দাফন কার্য শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা লাশটা দাফন করিয়া যখন বাড়িতে চলে এলো, হঠাৎ করে তাকাইয়া দেখি পকেটের মধ্যে একটা দামি কাগজ ছিল। ওই কাগজটা নাই। মনে মনে চিন্তা হলো, হারে আমি যে কবরের মধ্যে নামছিলাম, মনে হয় আমার কাগজটা কবরের মধ্যে পড়িয়া গেল। দৌড়াইয়া গিয়া গেল আলেমদের কাছে। আলেমেরা বলেন, আমার একটা দামি কাগজ ছিল, আমি যে লাশটা দাফন করেছি, আমার বিশ্বাস আমার বুকের পকেট থেকে তার কবরে পড়িয়া গেল। ও আল্লাহর বান্দারা, ও আলেমেরা ফতুয়া দেন, আমি আমার কবরটা খনন করিয়া ওই ছোট্ট কাগজটা কবর থেকে আমি উঠাইতে পারবো কিনা। উলামায়ে কেরামগণ বললেন, আগে ছোট্ট ছিদ্র করেন, যদি ছিদ্র করিয়া কাগজটা উঠাইতে পারেন তাহলে তো বড় করিয়া কবর খনন করবার দরকার নাই। বলে হ্যাঁ, এরপরে যদি না পান তাহলে বড় করিয়া কবর খনন করিয়েন। এই কথা বলবার পরে আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, কবর খনন শুরু করে দিল। ছোট্ট করিয়া খনন করিয়া যখন তাকাইয়া দেখে ওই কাগজটা এই কাফনের কাপড়ের উপরে, অর্থাৎ ওই মুর্দার ব্যক্তির বুকের মধ্যে কে যেন সুন্দর করিয়া বাজ করিয়া রাখিয়া দিছে। আল্লাহু আকবার।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুম ওয়াল গিনা हर गोरी ने देने तू तैयार है जो न मंगे उससे तू बेजार है আল্লাহর বান্দা এবার তাকাইয়া দেখি মুদ্রার ব্যক্তির বুকের মধ্যে কাগজ আল্লাহর বান্দা এবার হাতটা বাড়াইয়া দিয়া কাগজটা উঠাইবার জন্য হাতটা যখন বাড়াইয়া দিল কাগজটা যখন হাতের মধ্যে নিল ওই যে কবরের মধ্যে বাঁশ দিয়া দিয়া লাশ দাফন করে ওই বাঁশের আগার মধ্যে খোসা লাগিয়া আঙ্গুলের মাথার মধ্যে একটু ছুটিয়া গেল একটু কাটিয়া গেল অল্প একটু কেটেছে একটু রক্তক্ষরণ হইল এবার কাগজটা পড়িয়া দেখে আসলে আমার কাগজটাই তো দেখা যায় বড় খুশি মহা খুশি আবার কবরটা সুন্দর করিয়া দিয়ে বাড়িতে চলে গেল কিন্তু আল্লাহর বান্দা ছোট্ট হাতটা কাটিয়া গেছে বাঁশের আগার খোসা লাগছে তেমন বড় কাটাও কাটে নাই একদিন দুই দিন চলে গেল এক সপ্তাহ মাস চলে গেল কিন্তু হাতের কাটাটা আর তো ভালো হয় না ডাক্তারকে গিয়া বলল ডাক্তার দেখেন তো আমার হাতের মধ্যে ছোট্ট একটা কেটেছে বাঁশের খোসা লাগিয়া আমার হাতের চিকিৎসা করেন ডাক্তার যতই চিকিৎসা করে কিন্তু কাটাটা ভালো হয় না যতই চিকিৎসা করে ভালো হয় না ব্যথা ছোট্ট কাটার ব্যথায় ঘুমাইতে পারে না ঠিক মতো খাইতে পারে না কি হলো আমি বুঝলাম না বাঁশের আগার খোসা লাগিয়া ছোট্ট একটু কাটিয়া গেল আর এই জন্য এত ব্যথা মাসের মাস চলিয়া যায় বছর চলিয়া গেল ব্যথা সহ্য হয় না ঘুম হারাম হয়ে গেল এবার চিৎকার শুরু করে দিল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন দেশের মধ্যে যত বড় বড় ডাক্তার ছিল সবার কাছে গেল ডাক্তাররা ফেল হয়ে গেল না না জানি না এত ছোট কাটা কেন ভালো হয় না আমরাও তো বুঝতে পারি না একজন বলল যাও যাও একজনের কাছে যাও বলো কার কাছে যাব এই জমানার মধ্যে একজন আল্লাহর ওলি আছে নাম তার আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই ওই পীর সাহেব হুজুরের কাছে গিয়া বলো আমার মনে হয় পীর সাহেব দোয়া পড়িয়া ফু দিলে ভালো হয়ে যাইবা এবার আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করিয়া মাদ্রাসায় চলে গেল গিয়া বলো আল্লাহর বান্দা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই কিরে বাবা আমার দরবারে তুই কেন আসলি আল্লাহর বলি ও আল্লাহর বলি আজ থেকে বছর খানেক আগে কবরে লাশ দাফন করতে গেছিলাম খোসা লাগিয়ে আঙ্গুলের মাথাটা কাটিয়া গেল ও আল্লাহর বলি কত ডাক্তার দেখাইলাম কিন্তু হাত তো ভালো হইতেছে না পুরো আমাদের ভারতবর্ষের সব বড় বড় ডাক্তার ফেল হয়ে গেল যেই ভারতের মধ্যে বিদেশ থেকে চিকিৎসা নেওয়ার জন্য মানুষেরা আসে পুরো ভারতবর্ষ শেষ হয়ে গেল ও আল্লাহর বলি এমন ব্যথা আমি সহ্য করতে পারি না রাতের বেলা ঘুমাইতে পারি না আমি খাবার পর্যন্ত খাইতে পারি না আল্লাহর বলি বলিয়া দেন আমি কি বাঁচব না মরিয়া যাব আল্লাহর বলি বলে এটা কোথায় লাগছে বলে কবরের মধ্যে লাগছে আমি কবর থেকে কাগজটা উঠাইবার সময় আঙ্গুলটা বাঁশের সাথে খোঁচা লাগছে আল্লাহর বলি বলে রে আল্লাহর বান্দা এটা সাধারণ খোঁচা না সাধারণ আঘাত না এটা দুনিয়ার আঘাত না এটা আলমে বরজখ পরকালের আযাব এটা দুনিয়ার আগুন না দুনিয়ার আযাব না দুনিয়ার কাটা না এটা মাটির নিচে আলমে বরজখের ওই ছোট্ট বাঁশের আঘাত লেগেছে এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হাজার গুণ বেশি পাওয়ারফুল এই দুনিয়ার সাপের মুখের বিষের থেকে জাহান্নামের সাপের মুখের বিষ হাজার গুণ বেশি বিষাক্ত ঠিক এই রকম দুনিয়ার আঘাতের চাইতে কবরের আঘাত বড় ভয়ঙ্কর বড় মারাত্মক দুনিয়ার কোনো ডাক্তার এই ব্যথা ভালো করতে পারবে না দুনিয়ার কোনো কবিরাজ ভালো করতে পারবে না কারণ এটা দুনিয়ার আঘাত না আলমে বরজখের আঘাত বলে আল্লাহর বলি আমি কি করব ব্যথার যন্ত্রণায় সহ্য করতে পারি না রাতে ঘুমাইতে পারি না ও আল্লাহর বলি আমি কি এমন করিয়া করিয়া মরিয়া যাব
আল্লাহর কাছে কান, আল্লাহর কাছে তওবা কর, চোখের পানি সারিয়া ওই আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। হাজার হাজার ছাত্র বসিয়া দেখে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত তাকায় রইল। ওই লোকটা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। চোখের পানি গড়ায়া গড়ায়া বায়া বায়া পড়ে বুকটা বাসিয়া যায়। ওই আল্লাহর ওলি মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার চোখের পানি দেখিয়া তার সামনে গেল। তার সামনে গিয়া তার চোখের থেকে গাল থেকে একটু পানি হাতের মধ্যে নিল। একটু পানি হাতের মধ্যে নিয়া ওই যে আঙ্গুলের মাথার মধ্যে লাগাইয়া দিল। লাগাইয়া দিতে দেরি, মুহূর্তের মধ্যে ভালো হইতে দেরি নাই। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गिल्मा जतने नेमत है तो सबसे बरकर नेमते दीदार तो। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম। তোমরা কবরের আযাব থেকে পানা চাও। কবরের মধ্যে কিন্তু ভয়ঙ্কর আযাব হয়। কবরের আযাবের আওয়াজ গরু বেড়া বকরি দুম্বে সবাই শুনতে পায়, কিন্তু মানব জাতি শুনতে পায় না। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে বলল, পয়গম্বর কবরের আযাবের আওয়াজ গরু বকরি বেড়া দুম্বা হাঁস মুরগি সবাই শুনতে পায়, কিন্তু মানব কেন শুনতে পায় না? ও সাহাবীরা, কবরের আযাবের আওয়াজ যদি সন্তান শুনতে পায়, মা বাবার লাশ নিয়ে দাফন করবার জন্য কবরে যাবে না। এই জন্যে আল্লাহ তাআলা কবরের আযাবের আওয়াজ সন্তানদেরকে মানব জাতিকে শোনায় না, যেন তারা লাশ নিয়ে কবরে যায়। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান সে, যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। হে বন্ধু, কখন কে মরিয়া যায় বলতে পারি না। তোমার মতো কত যুবক আজকে দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল। সকালবেলা চিন্তা করেছে আজকে সারাদিন অফিস করব, সকালবেলা চিন্তা করেছি আজকে সারাদিন আমি এই কাজ করব, কিন্তু সকাল বেলায় লাশ হয়ে পড়িয়া রয়েছে। আজকে রাত্রে বেলা তোমার মতো কত যুবক, আমার মতো কত যুবক, তোমার মতো কত বুড়া, তোমার মতো কত শিশু, কত স্বপ্ন কত আশা নিয়ে রাত্রে বেলা ঘুমাইব। সকালে ঘুম থেকে জাগিয়ে অফিসে যাব, তালা খুলবো, দোকান খুলবো। সকালে ঘুম থেকে জাগিয়া ওই যে ময়দানে যাব কাজ করবার জন্য, সকালবেলা ঘুম থেকে জাগিয়া ছেলের বিবাহের বাজার করবার জন্য মার্কেটে যাব, মেয়ের বিবাহের বাজার করবার জন্য মার্কেটে যাব। কিন্তু কত স্বপ্ন কত আশা রাত্রে বেলা নিয়ে ঘুমাইবে, এই ঘুমার ভাঙবে না, আশা আশাই থেকে যাবে। এই ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তোমার সময়, এখন তওবা করো, কারণ কখন কে মরিয়া যায় বলতে পারি না। ঠিক কিনা? কালকা করব, কালকা দাড়ি রাখবো, আগামী বছর হজ করব, এই রকম চিন্তা যে করে তার মতো বোকা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই রকম কালকে করে করে জীবন পার করে দিছেন, আগামী বছর করে করে জিন্দগি পার করে দিছেন। না, এটাই আমার শেষ বছর হতে পারে, এটাই শেষ মাস, শেষ সপ্তাহ, এটাই শেষ সময়, এটাই শেষ সময় আমার হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা করতে হবে।